মারে, এক গ্লাস পানি দে তো। এলো মা। আমার ওষুধগুলো সব ফুরিয়ে গেছে, আবার ঘুরে চাইলো নাই। তুই এই মাসের মানিটা কবে পাবে মা? তুমি কোনো চিন্তা করো না মা, কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাব। টাকা পেলে তোমার ওষুধ আর চাল কিনে নিয়ে আসবো। তুই এই সংসারে লেগে একার কত করবি বল? তোর জয়রি বাপ জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিয়েছে। আজ যদি তোর বাপ সংসারের দিকে মন দিত, তাহলে আমাদের এই দুদিন আর দেখতে হতো না। মা, ডাক্তারে তোমাকে অত চিন্তা করতে বারণ করেনি? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের দুই বোনের কি হবে? আমার কিছু হবে না রে মা, আমি তো তোদের জন্যই বেঁচে আছি, না হলে তো কবে দুনিয়া থেকে। চুপ করো তুমি, আর কখনো এমন কথা বলবা না। আমরা যতদিন বেঁচে আছি তোমার কিচ্ছু হবে না। আসবো স্যার? হ্যাঁ এসো। বলো। স্যার, আমার রেজাল্টটা নেওয়া হয়নি, ওইটা নিতে এসেছি। বাড়িতে সারাদিন কি করো? মায়ের শরীর খারাপ তো, বাড়ির সব কাজ আমাকেই করতে হয়, তাই আসা হয়নি। ও, কি নাম বেশ? মায়া স্যার। বাহ, রেজাল্ট তো ভালোই দেখছি। কোথায় টিউশন পড়ো? টিউশন পড়ি না স্যার, বাড়িতেই পড়ি। ও, কাল থেকে তোমাদের ভর্তি শুরু। এইবার তোমাদের ক্লাসের সুবিধার্থে প্র্যাকটিক্যাল রুম করা হয়েছে, সেই জন্য এবার তোমাদের ভর্তির ফিসটা একটু বেশি। কত স্যার? গতবার 4,000 ছিল, এইবার 6,000 করা হয়েছে। 6,000? ঠিক আছে স্যার, আমি এখন আসছি। কি রে, মন খারাপ করে বসি কেনে? কি হয়েছে? জানিস সাথী, সবাই কলেজে ভর্তি হয়েছে, আমি এখনো ভর্তি হতে পারলাম না। আব্বা যদি কাজকর্ম করতো তাহলে আমারও কলেজে ভর্তি হওয়া হতো, আর তোকে পরে পরে কাজও করতে হতো না। ভাবছি পড়াশোনা আর করবো না। ও, হে ব্যাপার, আমি থাকতে তুই অলি চিন্তা করিস নি। আমি নাই খালামার কাছ থেকে 2 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নেবো, সেই টাকা দিয়ে তোকে কলেজে ভর্তি করে দেবো, আর মার জন্য ওষুধ নিয়ে আসবো। তুই আমার থেকে অনেক ছোট, কিন্তু তোর মনে আমার চেয়ে অনেক জোর, অনেক সাহস। আমি তোর বড় বোন হয়েও কিছু করতে পারলাম না। তোদের সারাদিন গল্প আর গল্প, রাস্তায় পাটকুটগুলো পড়ে আছে, কে তুলবে? তুমি তো কোনো কাজ করো না, পাটকুটিগুলো না হয় তুমি তুলে লাইবা। ইনকাম তো করি 2 টাকা, তাতে কি আর সংসার চলে? আবার বড় বড় কথা। আর বসে আছে একজন, এত করে বললাম বিয়েটা কর, উনি নাকি বিয়ে করবে না, পড়াশোনা করবে। বিধি বিদায় করতে পারলে অন্তত তোর ভাগের খাবারটা তো বাঁচতো। তোমার লজ্জা লাগে না এসব কথা বলতে? নিজ তো পুরুষ মানুষ হয়ে 1 টাকা ইনকাম করো না, দুবেলা দুটো খাও তো মেয়েদের টাকায়। চুপ কর তুই, আমার অনেক স্বপ্ন ছিল আমার 2টো ছেলে হবে, ওরা কাজকর্ম করবে আর আমি পায়ের পর পা তুলি খাবো। কোথা থেকে 2টো অপয়া জন্ম লিয়েছে। কি রান্না করেছি তাড়াতাড়ি আমাকে খেতে দে। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি।
তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো বন্ধুরা, প্রতিবারের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও, যে ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, যারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের প্রত্যেকদিন নতুন নতুন একটা ভিডিও আপলোড করা হয় চ্যানেলে। তো যারা এই ধরনের নাটক, কমেডি ভিডিও দেখতে ভালোবাসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমরা আজকে যে ভিডিওটির ব্যাপারে আলোচনা করব, সে ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটি কী আছে, কী নিয়ে আলোচনা হবে এবং কী টপিকটা আছে ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে বলে দিই, যারা যারা এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, চলো আমরা নিজের টপিক আসি। তো ভিডিওটির শুরুতে আপনারা দেখলেন যে গরিব ঘরে মেয়েরা কিরকম থাকে। ভিডিওটির শুরুতে যখন সাথীর মা তাকে বলে মা এক গ্লাস পানি দিত, তখন সাথী কান্না করতে লেগেলো এবং কান্না করতে করতে গিয়ে তার মাকে জল এনে দিল। এবং তারপরেই দেখলেন সাথীর মা সাথীকে বললো যে আমার ওষুধগুলো সব ফুরিয়ে গেছে মা, ওষুধগুলো আনতে হবে, টাকা পয়সা নেই। তো তখনই সাথী বললো যে তুমি চিন্তা করো না মা, টাকাটা পেলেই আমি তোমার ওষুধ এনে দেবো। তখন তার মা বলল, কোথায় থেকে তুই টাকা আনবি? জমি জায়গা যা ছিল সব তো বিক্রি হয়ে গেছে আমাদের, কোথায় পাবি তুই টাকা? তখন আবার বললো যে তোমার বেকার বাপ যদি সংসারের দিকে মন দিত, তাহলে আমাদেরকে এই দিন আর দেখতে হতো না, কারণ তোমার বাবাই ঠিক নেই। তখন মেয়েটা বললো যে মা, তোমার যদি কিছু হয়ে যায় তো আমাদের কি হবে মা, আমি কি নিয়ে বাঁচব? তখন তার মা বলে যে তোদের কিছু হবে না রে মা, তোদের কিছু হলে আমি এই দুনিয়া থেকে। তখন ওই কথা বলতেই সাথী তার মায়ের মুখ চেপে বললো যে চুপ করো, তুমি কিছু হবে না। এবং দুজনে যে রিলেশন করতে লাগলো, আপনারা দেখলেন ভিডিওটির মধ্যে। এবং তারপরে দেখলেন যে একটি মেয়ে গেল ইন্টারভিউ দিতে অফিসে। যখন ইন্টারভিউ গেটে ঢুকে বললো যে আসবো স্যার, তখন স্যার বলছে যে এসো। এবং মেয়েটির রিজুম নেওয়া হয়নি, তো রিজুমতে এসেছিল। তখন স্যার বললো যে সব দিন কী কর বাড়িতে, তো মেয়েকে বললো যে বাড়িতে শরীর খারাপ নয়, তো ওই জন্য আসতে পারিনি, তো এখন এসেছি, আমার রিজুমটা দিয়ে দেন। তখন স্যার রিজুমটা বার করতে পারলো। তখন স্যার জিজ্ঞেস করলো নাম কি তোর বল? তো মেয়েটা বললো যে মায়া স্যার। তখনই স্যার বললো যে বাহ, রেজাল্ট তো খুব ভালো তোর। তখনই জিজ্ঞেস করলো যে কোথায় টিউশন পড়িস তুই? স্যার যখন জিজ্ঞেস করলো এই কথাটা, তখন চুপ করে আর কিছু থেমে তারপর বললো যে টিউশন পড়ি না স্যার, বাড়িতেই পড়ি, গরিব মানুষ আমরা। তো স্যার তখন বুঝতে পারলো যে হ্যাঁ, এত সত্যি পড়ি, কী করে টিউশন পড়বি, এত টাকা ফিস দেবে টিউশন। তখন স্যার চুপ করে তাকিয়ে থাকলো। স্যার তখন বললো যে কাল থেকে তোমাদের ভর্তি শুরু, বলেছে যে তোদের ক্লাসের মধ্যে আবার প্র্যাকটিক্যালের ফিস বাড়িয়ে দেওয়া হয়েছে, ওই জন্য একটু ফিসটা বেশি। তখন বললো যে যখন মায়া জিজ্ঞেস করলো যে কত ফিস স্যার, তো তখন স্যার বললো যে আগের বছর তো 4,000 ফিস ছিল রে, এখন 6,000 হয়ে গেছে। তো
মায়া চুপ করে শুনে যেত, মন খারাপ হয়ে গেল, কারণ এতটা কোথা থেকে দেবে। তখন দুজন বোন বসে বসে কান্না করতে লাগলো আর বললো যে সবাই হয়ে গেছে, এখন আমি এখনো ভর্তি হতে পারবো না। তখনই দুজন মিলে যখন কান্না করতে লাগলো তখনই হাতি বললো যে চিন্তা করিস না, আমি যেখানে কাজ করি 2 মাসের অ্যাডভান্স নিয়ে তোদেরকে ভর্তি করে দেবো কলেজে, এবং মাকেও জন্য ওষুধ এনে নেবো। তখনই তার বাবা এসে গেছে এবং চিৎকার করতে লাগে এবং আর বকতে লাগে মেয়েদের দুটোকেই। তখন তার বাবা বকতে লাগে বিয়ে করতে দিয়েছেন, বিয়েটা করলে ভালো হতো, বিয়ে না করে পড়াশোনা করলে। দেখলেন বন্ধুরা মেয়ে দুটোর বাবা কীরকম কথাবার্তা বললো। দুটো কথা শুনে মেয়েগুলো কান্না করতে করতে ভেঙে পড়লো এবং তারপরে তার মা বললো যে তুমি বাড়িতে আসো, ভিতরে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। তখন চুপ করে দিল ভাত খেতে এবং মেয়ে দুটো কান্না করতে লাগলো। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হলো, অনেক বিষয়ে আলোচনা হলো, অনেক কিছু বললাম তোমাদেরকে, এবং ভিডিওটি আপনারা তো দেখলেনই, আর বুঝতেই পারবেন ভিডিওটি কত সুন্দর এবং ভালো ভিডিওটি ছিল। যারা যারা দেখোনি ফুল ভিডিওটি দেখে আসো, এবং দেখলে প্রতিদিনের যেরকম আমরা করি ভিডিওটি শেষে ক্যামেরাম্যানের ফেস রিভিল করি, আপনারা সবাই বসে থাকেন ক্যামেরাম্যানকে দেখার জন্য যে ভিডিওটি শ্যুট করে। তো বন্ধুরা, তো আপনাদেরকে বলার ছিল যে ভিডিওটি শেষ অবধি থাকুন, ক্যামেরাম্যানের ফেস রিভিল করা হবে এবং দেখুন ক্যামেরাম্যানকে। চলো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো শেষ করা, নাহলে ভিডিওটি আবার অনেক বড় হয়ে যাবে, যেহেতু ক্যামেরাম্যানের ফেস রিভিল করার কথা ছিল। তো দেখেন ক্যামেরাম্যানকে, দেখেন আপনারা। হ্যালো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন নিউ ভিডিও। চলো বন্ধুরা, দেখলেন আপনারা ক্যামেরাম্যানের ফেস এবং প্রত্যেকদিন ক্যামেরাম্যানের ফেস দেখানো ভিডিওটির মধ্যে। তো ভিডিও দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর যদি পার্ট 2 লাগে তো কমেন্টে লিখবেন পার্ট 2। চলো বন্ধুরা, তো আজকের জন্য বাই, নতুন ভিডিও নিয়ে আসবো, আবার পরে কথা হবে, বাই। Subscribe to our channel.